নিউ টাউনে সিবিআই দপ্তর ঘেরাও অভিযান কর্মসূচি কংগ্রেসের তরফ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সেই অভিযান এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নিউ টাউনে সিবিআই দপ্তর ঘেরাও কর্মসূচি কংগ্রেসের পক্ষ থেকে সেই ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। শুভঙ্কর সরকারের নেতৃত্বে কিন্তু এই ঘেরাও কর্মসূচি আরজিকর কাণ্ডের সঠিক তদন্ত এবং বিচারের দাবিতেই এই কর্মসূচি কংগ্রেসের তরফে। সিবিআই এর তদন্তে ব্যর্থতার অভিযোগ তোলা হয়েছে কংগ্রেসের তরফে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের কর্মী সমর্থকরা কিন্তু এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন এবং সেই ছবিও দেখাচ্ছে আপনাদের। সেখানে কুশপুত্তলিকাও দাহ করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যে অভয়া কাণ্ড, মূল দোষীরা কেন এখনো পর্যন্ত বাইরে রয়েছেন, একাধিক ইস্যুকে সামনে রেখেই আজকে নিউ টাউনে সিবিআই দপ্তর ঘেরাও কর্মসূচি কংগ্রেসের তরফে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে সেখানকার বিশ্বজিৎ পাল রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছি? দেখো, তোমাকে যেটা জানাবো যে আজ অভয়ের প্রায় 1 বছর পূর্তি এবং সেই পূর্তি উপলক্ষে অভয় যে পুরো বিচার পায়নি তার বিভিন্ন মহল থেকে তার একটা দাবি উঠছে এবং আমরা দেখেছিলাম অভয়ের মা বাবা দিল্লির উদ্দেশ্যে গিয়েছিলেন এবং তারা আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু আজকে রাজ্য জুড়ে কিন্তু একাধিক জায়গায় একাধিক কর্মসূচি রয়েছে। কোথাও রাত জাগার প্রোগ্রামও দেখা যাবে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কংগ্রেসও কিন্তু দেখা গেল যে আজ অর্থাৎ তারা সিবিআই যে অফিস রয়েছে এবং সেই নিউ টাউনের সিবিআই অফিস, সেই অফিসের সামনে তারা কিন্তু জড়ো হয়েছিল এবং তারপর অফিস ঘেরাও করা হয় এবং সেখানে তারা স্লোগান তুলতে থাকে এবং সিবিআই যে পক্ষপাত দুষ্ট কাজ করছে এবং তারা কিন্তু একেবারেই বলেন এবং বলতে থাকেন এবং তার পাশাপাশি কংগ্রেসের রাজ্য সভাপতি তিনি উপস্থিত ছিলেন এবং কংগ্রেস কর্মীরা সেখানে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর কুশপুত্তল নিয়ে তারা পৌঁছে গিয়েছিলেন এবং সেই কুশপুত্তল দাহ করা হয় এবং তাদের একটাই দাবি যে যেভাবে কেন্দ্র এবং রাজ্য মিলে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং তাতে তারা যথেষ্ট উদ্বিগ্ন এবং শুধু তাই নয়, অভয় যাতে ন্যায্য বিচার পায় এবং সেই বিচারের দাবিতে তারা আজকে কিন্তু গিয়েছিলেন এবং তারা আবারও সময় সীমা বেঁধে দিয়েছেন যে 6 মাস সময় দিয়েছেন সিবিআই কে এবং তারা একটি স্মারকলিপিও জমা দিয়েছেন সিবিআই দপ্তরে এবং সেই 6 মাস মধ্যে এই ঘটনার ঠিকঠাক তদন্ত না করলে তারা কিন্তু আগামী দিনে আবারও আন্দোলন করবে, এটা কিন্তু তারা জানান দিয়ে এসছে সিবিআই কে। এবং পাশাপাশি কিন্তু একাধিক কর্মসূচি কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখতে পেলাম যে উত্তর 24 পরগনার জেলার যারা কংগ্রেস কর্মীরা তাদেরকে নিয়ে কিন্তু শুভঙ্কর বাবু কিন্তু পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে বেশ কিছুক্ষণ তারা বিক্ষোভ দেখান এবং রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভ বিরুদ্ধেও কিন্তু তারা স্লোগান দিতে থাকেন। যেভাবে এই রাজ্য সরকার একটি ডাক্তারকে অর্থাৎ খুন করেছেন এবং এই দাবি তারা করছেন যে রাজ্য সরকারের মানে উদ্যোগেই কিন্তু এটা হয়েছে, এমনটা তিনি বোঝাতে চেয়েছিলেন এবং তাকে পুরো সাপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় সরকার, এমনটা তাদের কথাবার্তা কিন্তু প্রকাশ পেয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজকে দেখতে পেলাম যে নরেন্দ্র মোদীর কাট আউট নিয়ে তারা প্রধানমন্ত্রীর কাট আউট নিয়ে তারা পৌঁছে গিয়েছিলেন। পৌঁছে গিয়ে সেখানে কিন্তু সেই কাট আউট জ্বালিয়ে কিন্তু তার প্রতিবাদ করলেন এবং বেশ কিছুক্ষণ প্রতিবাদ করার পরে কিন্তু তারা ফিরে গেলেন এবং তাদের আরো একাধিক কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিগুলো কিন্তু তারা আজকে পালন করবে। একেবারে নজর থাকবে বিশ্বজিৎ, আপাতত ধন্যবাদ। একজন ডাক্তার যদি রাতের বেলা ডিউটি করতে গিয়ে মারা যায়, এর থেকে ভয়ঙ্কর ঘটনা আর কিছু হতে পারে না। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা জানতে চাইছি কারণ এরপরে আমরা জাল ওষুধ চক্র, জাল স্যালাইন, আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু আজকে বাংলার মানুষের সামনে এত সমস্যা যে তারা রাত জাগা, আজকে হয়তো রাত জাগবেন, কাল রাত জাগবেন, কিন্তু কন্টিনিউয়াসলি এটা তো সম্ভব নয়। বিজেপি আবার নারী সুরক্ষা, আপনারা সব ঘটনা দেখতে পাচ্ছেন না? যে দলের প্রধানমন্ত্রী তার স্ত্রীকে স্বীকৃতি দেয় না, বাইরের মেয়ের তার সমস্ত কিছু হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং তার সিকিউরিটির কথা ভাববেন, তার ইজ্জত সম্মানের কথা ভাববেন, ভাবা যায়? ভেবে দেখুন আপনারা। দেখুন, নিজাম প্যালেস থেকে এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে পালিয়ে এসছে সিবিআই, ইডি। তার কারণ কলকাতা শহরের মানুষ, সারা বাংলার মানুষ, তারা এই নিজাম প্যালেস কিংবা সিজিও কমপ্লেক্স সল্টলেকে এদের ঘেরে ধরবে, তাই ফাঁকা রাজারহাট নিউ টাউনের ভেতরে নিজেদের বিল্ডিং করেছে।